الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন ভালোবেসে দয়া করে মহব্বত করে পবিত্র জায়গায় দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি জায়গা
জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সেই মহামনিবের দরবারে নিয়ামতের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, দুনিয়ার ভিতরে যারা আল্লাহ তাআলা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে নিয়ামত বাড়িয়ে নেবেন। আর যারা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা তাদের থেকে নিয়ামতকে ছিনিয়ে নেবেন। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন যে যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ামত বৃদ্ধি করে দেব। আর যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, কুফরি করবে, আমি আল্লাহ তাআলা তাদের থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে দেব। এবং ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য কঠিন থেকে কঠিন ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা করা হয়েছে। নাউযুবিল্লাহ। এই জন্য সর্বদা আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় তিনি প্রত্যেকদিন আল্লাহ তাআলার সাথে দেখা করতে যাইতেন, কথা বলতে যাইতেন। তো প্রতিমধ্যে একজন লোকের সাথে দেখা হইল, যার হাত পা কিছু নেই, শুধু একটা গোশতের টুকরা পড়ে আছে। তো ওই ব্যক্তি বলল যে, হে আল্লাহ নবী মূসা, আমার হাত পা কিছুই দেয় না আল্লাহ তাআলা, আমি না হাঁটতে পারি, না চলতে পারি, না কোথাও যাইতে পারি, শুধু আমি মাটিতে পড়ে থাকি। এখন আল্লাহকে জিজ্ঞাসা করবেন তিনি আমাকে কেন বানাইছেন, আর এই অবস্থা থেকে আমি উন্নতি কিভাবে করতে পারবো। তো আল্লাহ নবী বললেন, আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞাসা করবো। এরপরে আরেকটু সামনে গেল, যাওয়ার পরে একজন মহিলার সাথে দেখা হইলো, যে মহিলার ভাঙ্গাচুরা ঘর ছিল, মোটামুটি থাকার মতো অবস্থা ছিল। তো মহিলা বলল যে, হে আল্লাহ নবী মূসা, আমার তো এই যে ভাঙ্গাচুরা ঘর, আমি স্বাভাবিকভাবে জীবন যাপন করি, এই অবস্থা থেকে আমার উন্নতি কিভাবে হবে, একটু আল্লাহকে জিজ্ঞাসা করেন। বলে যে ঠিক আছে, জিজ্ঞাসা করো। এরপরে আরেকটু সামনে গেল, যাওয়ার পরে একজন ব্যক্তির সাথে দেখা হলো, সে কোটিপতি, টাকা পয়সা আলো, অর্থ সম্পদওয়ালা। তো যাওয়ার পরে তিনি বললেন যে, আমার তো টাকা পয়সা অর্থ সম্পদ, এখন আমি আল্লাহ তাআলা জিকির আজকার করতে পারি না, কিচ্ছু করতে পারি না, আমার এই টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো কমবে কিভাবে। বলে ঠিক আছে, আমি জিজ্ঞাসা করবো। তো আল্লাহ তাআলার সাথে কথা বলে আসার পরে তুই যে টাকা পয়সা ওর অর্থ সম্পদ যে ব্যক্তি, তার সাথে দেখা হয়েছে। বললো যে, মূসা, তুমি আল্লাহ তাআলার সাথে দেখা করতে যাইতেছিলে, আমি বলেছিলাম আমার টাকা পয়সা অর্থ সম্পদ অনেক বেশি, আমার টাকা পয়সা অর্থ সম্পদ অনেক বেশি, আমি আল্লাহ তাআলার জিকির আজকার করতে পারি না, ইবাদত বন্দেগী করতে পারি না, আমার এই টাকা পয়সা অর্থ সম্পদ এগুলোর পিছনে আমার সময় কেটে যায়। কিভাবে আমার সম্পদ কমবে এটা জিজ্ঞাসা করার জন্য বলেছিলাম। এখন আপনি বলুন, আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন কিনা আমার ব্যাপারে। মূসা আলাইহিস সালাম বললেন, ও ভাই, আল্লাহ তাআলা বলেছেন, তুমি যদি তোমার ধন সম্পদ টাকা পয়সা কমাইতে চাও, তাহলে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা ছেড়ে দাও। ওই ব্যক্তি ডেকে বলল, হে আল্লাহ নবী মূসা,
আল্লাহ তাআলা আমাকে অনেক টাকা পয়সা দিয়েছে, অনেক ধন সম্পদ দিয়েছে, অর্থ উপার্জন করার ব্যবস্থা করে দিয়েছে। এখন আমার উচিত আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা আমাকে এত সুখ দান করেছেন, এত শান্তিতে রাখছেন, কিভাবে আমি আল্লাহ তাআলার নাফরমানি করি, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা ছেড়ে দিই? হে আল্লাহর নবী মুসা, আমি কোশ্চিন কালেও আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। এরপরে আরেকটু সামনে গেলাম, যাওয়ার পরে ওই যে একজন মহিলা যার টাকা পয়সা কম, থাকার মতো একটা ঘর রয়েছে, ওই মহিলা বলল, মুসা, তুমি আমার ব্যাপারে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করছো কিনা যে আমার অবস্থা খুবই দুর্বল, খুবই কম, কিভাবে আমার অবস্থার উন্নতি হবে, তুমি কি আল্লাহ তাআলার কাছে কথা বলেছো কিনা? আল্লাহ নবী মুসা বললেন, হে আমার বোন, আল্লাহ তাআলা বলেছেন তুমি যদি তোমার অবস্থার অবনতি থেকে উন্নতি করতে চাও, তাহলে যা পেয়েছো তা নিয়ে সন্তুষ্ট থাকো, আর আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, তাহলে আল্লাহ তাআলা তোমার এই অবস্থা থেকে উন্নতি দান করবে। ওই মহিলা রেখে বলল, হে মুসা, একে তো আমাকে টাকা পয়সা দেয় নাই, অর্থ সম্পদ দেয় নাই, কিছুই দেয় নাই, থাকার মতো শুধু একটা ঘর রয়েছে, আবার তোমার খোদা বলতেছে আমাকে আবার নিয়ামতের শুকরিয়া আদায় করতে। যাও যাও যাও, তোমার খোদাকে গিয়ে বলে দাও নিয়ামতের শুকরিয়া আদায় করতে আমি পারবো না। যখন এই কথা বলল, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আযাবের আগুন আসলো। আসার পরে ওই মহিলার যে সাধারণ একটা ঘর ছিল, নিয়ামতের শুকরিয়া আদায় করবে না এই কথা বলছে, এরপরে দেখা গেল যে আসমান থেকে একটা আগুন আইসা থাকার মতো যে ঘর ছিল, সেই ঘরটারে জ্বালায় পোড়া সরকার করে দিল। এই জন্য আমাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যে অবস্থার ভিতরে থাকি না কেন, ওই অবস্থার ভিতরে আমাদেরকে আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট থাকতে হবে। ও ভাইজান, এরপরে আরেকটু সামনে আসলো। আসার পরে ওই যে একজন ব্যক্তি যার হাত নাই, পা নাই, কিছুই নাই, একটা গোস্তের টুকরা মাটির উপরে পড়ে রইল। ওই ব্যক্তি ডেকে বলল, হে আল্লাহর নবী মুসা, আমি আপনাকে একটা কথা বলেছিলাম, আপনার কি স্মরণ আছে? আল্লাহর নবী মুসা বলল, হে আমার প্রিয় ভাই, অবশ্যই আমার স্মরণ আছে। তুমি বলেছিলে তোমার যে অবস্থা, আল্লাহ তাআলা তোমাকে কেন সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমি কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নামের ভিতরে একটা গর্ত রয়েছে, ওই গর্তটা আল্লাহ তাআলা তোমাকে দিয়ে পূরণ করবে। যখন এই কথা বলল, ওই অসহায় ব্যক্তিটা রেখে বলল, আলহামদুলিল্লাহ। সবাই বলুন আলহামদুলিল্লাহ, আরো জনে বলুন আলহামদুলিল্লাহ। যখনই আল্লাহ তাআলা আমাদের শুকরিয়া আদায় করলো, যে অবস্থার ভিতরে ছিল, হাত নাই, পা নাই, টাকা পয়সা নাই, অর্থ উপার্জন নাই, কিছুই নাই, এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসছে যে তোমাকে জাহান্নামের একটা গর্তে ঢোকানোর জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলার যে সিদ্ধান্ত ছিল, সিদ্ধান্তকে সে মেনে নিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে দুইটা হাত পা দিয়ে আল্লাহ তাআলা স্বাভাবিক একটা মানুষের মতো গঠন বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাব্বুল আলামিন বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার ভিতরে তোমরা যারা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়ায় দেব। আর যদি তোমরা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তুমি করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে নিয়ামত ছিনিয়ে নেব।
এরপর আল্লাহ তাআলা বলেছেন ইন্না আযাবি লাশাদীদ, যারা আমার নিয়ামত পাইয়া নিয়ামতের কুফরি করবে, শুকরিয়া আদায় করবে না, ইবাদত বন্দেগি করবে না, আমার উপরে সন্তুষ্ট থাকবে না, রাজি খুশি থাকবে না, তাদেরকে জানায় দেন আমার নবী ইন্না আযাবি লাশাদীদ, তাদেরকে জানায় দেন আমার আযাব বড় কঠিন। এজন্য দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, যাকে যে অবস্থায় রাখছে ওই অবস্থার উপরে আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ তাআলার উপরে যে অবস্থা রাখছেন, একজন 5 তলার মালিক, 10 তলার মালিক, আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার ভিতরে টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে কয়েকটা জিনিস দিয়ে মানুষকে পরীক্ষা করেন, তার ভিতরে একটা হলো মাল সম্পদ কমিয়ে দেয়া। এই জন্য যাদেরকে টাকা পয়সা আল্লাহ তাআলা কম দিছে, আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট থাকতে হবে। কার উপরে জোরে বলেন, আর জোরে বলেন কার উপরে? যে মহামনিব আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেই মহামনিবের দরবারে আমাদেরকে আবার ফিরে যেতে হবে। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে পাঠাইছেন আল্লাহ তাআলা ইবাদত বন্দেগি করার জন্য। আমরা দুনিয়ার ভিতরে আইসা অযথা সময় নষ্ট করতেছি, উল্টাপাল্টা কাজ করতেছি, এগুলো ছেড়ে দিয়ে আল্লাহ তাআলা আমাদের যে উদ্দেশ্যে বানাইছে ওই উদ্দেশ্যে আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন জান্নাত যাওয়ার জন্য। কিসের জন্য? কথা বলেন না যে আপনারা, আমি এখানে কথা বলি, আপনারা আমার সাথে ব্যবহার করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইছেন? জান্নাত দেওয়ার জন্য। আমাদের আসল ঠিকানা কোথায়? আদম আলাইহিস সালাম কোথায় ছিল? সবার বানা কোথায় ছিল? জান্নাতে ছিল। তো আমাদের আবার যাইতে হবে কোথায়? জান্নাতে যাইতে হবে। তবে জান্নাতে যাইতে হবে হলে 2টা কাজ আমাদের করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যাদের ভিতরে 2টা গুণ থাকবে, 2টা কাজ করবে, তারা জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, হে নবী আপনি জানিয়ে দেন وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনবে এবং আমাল সালিহাত করবে। কি করবে? কয়টার কথা বলছি? একটা হলো আল্লাহ তাআলার উপরে ঈমান আনবে, আর একটা হলো আমালে সালিহাত করবে, নেক কাজ করবে। বুঝতে পারছেন আমার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুসংবাদ ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনবে, আমি আমার সাথে কাউকে শরীক করি নাই, আমি অদ্বিতীয়, আমার কোনো তুলনা নাই। এই জন্য আল্লাহ তাআলা তার পরিচয় একটা সূরার ভিতরে তুলে ধরেছেন। সেই সূরাটা আমাদের সকলের মুখস্থ আছে। সেই সূরাটার নাম হলো ইখলাস। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل هو الله أحد, এই নবী আপনি জানান আমি এক, আমার কোনো তুলনা নাই, আমি অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা দুনিয়ার কারো মুখাপেক্ষী নয়, দুনিয়ার মানুষ আল্লাহ তাআলার মুখাপেক্ষী। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষ ছাড়া চলতে পারে, কিন্তু দুনিয়ার মানুষ আল্লাহ তাআলার হুকুম ছাড়া, আল্লাহ তাআলার কাছে মুহতাজ হওয়া ছাড়া চলতে পারবে না। কি বল? পৃথিবীর কেউ আল্লাহ তাআলার আদেশ ছাড়া, আল্লাহ তাআলার প্রতি মুখাপেক্ষী হওয়া ছাড়া চলতে পারবে না।
আল্লাহ তাআলা যদি আমাদেরকে হাঁটার শক্তি না দেয় আমরা হাঁটতে পারবো না। আল্লাহ তাআলা যদি আমাদেরকে কথা বলার শক্তি না দেয় আমরা কথা বলতে পারবো না। আল্লাহ তাআলা যদি আমাদেরকে চলার শক্তি না দেয় আমরা চলতে পারবো না। এই জন্য দুনিয়ার যত মানুষ আছে, যত জিনিস আছে, সব কিছু আল্লাহ তাআলার প্রতি মুহতাজ। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার কোনো পিতামাতা নাই, আমার কোনো ছেলে সন্তান নাই, স্ত্রী পরিবার নাই, আমার কেউ নাই, আমি এক। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুনিয়ার ভিতরে আমার সমকক্ষ কেউ নাই, আমি সবচেয়ে বড়। আল্লাহু আকবার কাবীরা। তো এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে হবে। গড়ে পড়ে সবাই বলুন, জোরে বলুন আল্লাহু আকবার। আমাদেরকে সবাইকে আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে হবে। আল্লাহ এক, তার কোনো তুলনা নাই, তার মুখাপেক্ষী কেউ না, তার মুখাপেক্ষী আমরা সবাই, তিনি কারো মুখাপেক্ষী নয়। প্রথম কথা হইল জান্নাতের সুসংবাদ দিয়েছেন দুই প্রকার গুণ ওরা ব্যক্তিদের জন্য। একটা হলো অবশ্যই আল্লাহ তাআলার উপরে ঈমান আনা। এরপরে বলেছেন ওয়া আমিলুস সালিহাত, আমাল সালিহাত যারা করবে, আল্লাহর উপরে যারা ঈমান আনবে, আমাল সালিহাত করবে, তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ। আল্লাহ তাআলা জানালেন। এখন প্রশ্ন লাগে কিসের সুসংবাদ? এরপরে আল্লাহ তাআলা বলছেন আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যে তাদেরকে যারা আমার উপরে ঈমান আনছে এবং আমাল সালিহাত করছে তাদেরকে সুসংবাদ দাও। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। যে আমি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিলাম। কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, যে আমি তাদেরকে এমন সুন্দর জান্নাত দিব যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তো এই জান্নাত দিবে যারা আল্লাহর উপরে ঈমান আনবে এবং নেক আমল করবে। কেমন জান্নাত দিবে সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যেমন জান্নাত দিবে যে জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ তাআলা নহর প্রবাহিত করবে। আল্লাহ তাআলা নহর প্রবাহিত করবে। কয়টা নহর দিবেন সেটাও আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য জান্নাতের ওয়াদা করে আছেন। কিসের? আল্লাহ তাআলা মুত্তাকিনদের জন্য জান্নাতের ওয়াদা করে আছেন। আল্লাহ তাআলা বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে যে জান্নাতের ভিতরে নহর দিবেন, যে নহরের ভিতরে সর্বপ্রথম যে নহরটা দিবেন সেটা হচ্ছে পানির নহর। এমন নহর দিবেন, এমন পানির নহর দিবেন যা কখনো দুর্গন্ধযুক্ত হবে না, যার স্বাদ কখনো পরিবর্তন হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, وأنهار من لبن لم يتغير طعمه. سبحان الله. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আমি জান্নাতের জন্য জান্নাতের তলদেশ দিয়ে দুধের নহর আমি আল্লাহ রাব্বুল আলামিন দিব, যে দুধের স্বাদ কখনো পরিবর্তন হবে না, এমন মজা যেটার স্বাদ কখনো পরিবর্তন হবে না। দুনিয়ার পর যদি একদিন দেখে যায় স্বাদ পরিবর্তন হয়ে যায়, ছড়া হয়ে যায়, কি বলেন সবাই বলেন, কি বলেন? দুনিয়ার দুধ মজা পরিবর্তন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম ইয়াতাগায়্যার তা'আমু, তার স্বাদ কখনো পরিবর্তন হবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنهار من خمر لذة للشاربين. দুনিয়ার ভিতরে মানুষ মদ পান করে, মদ খায়, যে মদ খাওয়ার দ্বারা
মানুষের মন মস্তিষ্ক বিগড়ে যায়, মাথা আউট হয়ে যায়, মাতাল হয়ে যায়। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন মজাদার মদ দিব, এমন মজাদার শরাব দিব, যা খাইলে কোনো ব্যক্তির মন মস্তিষ্ক পরিবর্তন হবে না, যা খাইলে কখনো তার মাথা মাতাল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আবার বলেন, ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে আমি জান্নাতীদের জন্য যে 4টা নহর দিব, 1 নম্বরে পানির নহর, 2 নম্বরে দুধের নহর, 3 নম্বরে মদের নহর, শরাবের নহর, 4 নম্বরে মধুর নহর আমি আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য বরাদ্দ করে দিব। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই খেলতো নয়, এরপর আল্লাহ তাআলা বলেন, وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم। الله أكبر। আরো বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে আমি নাজ নিয়ামত দিব, ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাতি ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম। আমি জান্নাতীদের জন্য জান্নাতের ভিতরে মিন কুল্লি সামারাতি বিভিন্ন ধরনের ফলমূল আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করব। ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত, সেটা আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে মাফ করে দেব, সেই ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। তো আমি বলতে চেয়েছিলাম, আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহ তাআলার উপরে ঈমান আনবে, আমল সালিহাত করবে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ করেছেন। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করে রেখেছেন, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এই নহরের আলোচনা করার পর আল্লাহ তাআলা বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন তামারাতিন রিজকা। এরপর আল্লাহ তাআলা যখন জান্নাতীদেরকে জান্নাত থেকে ফলমূল খাইতে দিবেন, জান্নাতের মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাতের নাজ নিয়ামত দিবেন, ফলমূল খেতে দিবেন, তখন জান্নাতীরা ডেকে বলবে, ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু। জান্নাতের মানুষগুলো ডেকে বলবে, আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতের ভিতরে যে ফল দিয়েছো, যেমন কতটা সফল করেন আম, তুমি আমাদেরকে আম দিয়েছো, কাঁঠাল দিয়েছো, আপেল দিয়েছো, এগুলো তো আমরা দুনিয়ার ভিতরে খেয়েছি। তখন আল্লাহ তাআলা বলবেন, ওয়াউতু বিহি মুতাশাবিহা, বলে যে এগুলো যদিও তোমাদের সাদৃশ্যপূর্ণ আমের মতো দেখা যায়, আপেলের মতো দেখা যায়, কলার মতো দেখা যায়, কিন্তু খেয়ে দেখো এগুলোর স্বাদ আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের দিয়েছি, পরিবর্তন করে। সুবহানাল্লাহ। তো যারা আমার সালিহাত করবেন, আমল করবেন, আল্লাহ তাআলা বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন তামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়াউতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুন মুতাহহারা। এরপরে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সুন্দরী সুন্দরী বিবি আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে দান করব। সুবহানাল্লাহ। এতটুকুই নয় যে দুনিয়ার ভিতরে আমরা একটা এসির ভিতরে প্রবেশ করলাম, শান্তির ঘরের ভিতরে প্রবেশ করলাম, আবার কিছুক্ষণ পরে বের হতে হবে, আরাম থেকে দুনিয়ার কাজ করার জন্য বের হতে হবে। আল্লাহ তাআলা জানায় দেন, জান্নাতের মানুষগুলো যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, ওয়া হুম ফীহা খালিদুন, যে তারা চিরঞ্জীব, আর কষ্টের কালেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে বের করব। সুবহানাল্লাহ। এজন্য আমরা কি জান্নাতে যাইতে চাই কিনা? সবাই বলুন, জান্নাতে যাইতে চাই কিনা?
যদি আমরা জান্নাতে যাইতে চাই তাহলে আমাদেরকে দুইটা কাজ করতে হবে। কয়টা? সবাই বলে কয়টা? আর বলে কয়টা? একটাই নাও, আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে হবে। দ্বিতীয়টা হচ্ছে আমাল সালেহাত করতে হবে, নেক আমল করতে হবে। এখন আমরা ঈমান আনছি, এরপরে আমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্ব হলো যে আমরা নেক আমল বাড়াই করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তোমাদেরকে সৃষ্টি করেছি এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। কিসের জন্য? ইবাদত বন্দেগী করার জন্য। বিকল্প আর কোনো পথ নাই। যদি আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ছাড়া বিকল্প আর কোনো পথ নেই। এই জন্য আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে ইবাদত বন্দেগী করার জন্য। এখন থেকে নিয়ত করি যে বিগত জামানা যেভাবে গেছে 50-60 বছর, 70 বছর চলে গেছে, দেখেন হায়াত আমরা নামাজ পড়লেও যাইব আর না পড়লেও যাইব। কি বলেন? শিক্ষক বলেন কি বলেন? যে আমরা আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী যদি করি আমাদের হায়াত যাবে, আর যদি ইবাদত বন্দেগী না করি তাহলে আমাদের হায়াত যাবে। তো উত্তম কার হায়াতটা বলুন তো? সবাই বলেন না কার হায়াতটা? যারা ইবাদত বন্দেগী করে কাটাইলো তাদের হায়াতটা উত্তম। এই জন্য আমাদেরকে এই দুনিয়া ধোঁকার ঘর, এটার ভালোবাসায় মহব্বতে না পড়ে আল্লাহ তাআলার প্রেমে পড়তে হবে। কার প্রেমে? আল্লাহ তাআলার প্রেমে পড়তে হবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। আমি আপনাদের এলাকার সন্তান, আমাকে সবাই চিনেন কম বেশি। কি বলেন? আমি এই মাদ্রাসারই ছাত্র। এই মাদ্রাসা আপনাদের প্রতিষ্ঠান, এটা যদি না থাকতো হয়তো আমার পড়াশোনা হতো না। এই মাদ্রাসা যদি না হতো অন্তত পক্ষে মনে হয় না আমার পড়ালেখা হতো। আমি আপনাদের এই মাদ্রাসার ছাত্র, এখান থেকে বিদায় দিচ্ছি। এখন আলহামদুলিল্লাহ আমি পড়াশোনা, আমার আর 1 বছর আছে, এরপরে আমার আলহামদুলিল্লাহ দাওয়া শেষ হবে। এখনো ছাত্র পড়াশোনা করতেছি। তো আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন, আমি যাতে বড় হক্কানি আলেম নিতে পারি এবং আপনাদের এই এলাকার মুখ উজ্জ্বল করতে পারি। সকলে আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ করবেন তো? আর এই কথার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আমি আপনাদের সন্তান, কারো ভাই, কারো নাতি, কারো সন্তান, হ্যাঁ কারো ভাতিজা, তো আপনারা আপনাদের আত্মীয় স্বজন মনে করে আমাকে ক্ষমা করে দেবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলেছি এগুলো প্রথমে আমাকে, এরপরে আপনাদের সকলকে আপনাদের তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।